পুরুষ কিসে আটকায়? কেউ বলে রূপে, কেউ বলে গুণে, আবার কেউ বলে মায়ায়। আবার এটাও শোনা যায় যে কেউ কেউ বলে রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতীটা হওয়া খুব জরুরি। আসলে পুরুষ আটকায় কিসে? তাইলে শোনেন, একটা গল্প শোনেন আপনারা। এক রাজা, তার অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী ছিল না। তার মনে হচ্ছিল তার কিছুই নেই, তাই সে আর এক দেশের রাজকন্যাকে বিয়ে করে আনে, কিন্তু তারপরও সে ভালো থাকতে পারে না। এভাবে করতে করতে সে 9টা বিয়ে করে। 9 দেশের রাজকন্যাদের বিয়ে করে, কিন্তু তারপরও তার সুখ অনুভূতি হয় না। তার মনে হয় যেন কি যেন নাই, আমি অসুখী অসুখী। এই করতে করতে 9টা বিয়ে করার পরও সে তার দাসীর প্রেমে পড়ে। রাজা যখন দাসীর প্রেমে পড়ে যায়, এইটা কিন্তু সমাজ মেনে নিতে চায় না। সমাজের সাথে সাথে তার বউরাও তো মেনে নিতে চায় না। তার বউরা তাকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি 9টা রাজার কন্যাকে বিয়ে করছেন, অথচ আপনি আবারই আপনার দাসীরই প্রেমে পড়ছেন, এর কারণ কি? কিসের কারণে? আপনি আমাদের মাঝে যা আছে ওর মাঝেও তো তাই, আপনি কির অভাবে আপনি দাসীর প্রেমে পড়ছেন? এখন রাজা বলল, শোনো, আমি যে কেন দাসীর প্রেমে পড়ছি তা এটা শুধু তোমার একার কাছে আমি উত্তর দেব না। আমি পুরো সমাজ, পুরো বিশ্বকে দেখাই দিতে যাই যে পুরুষ কিসের প্রেমে পড়ে। আগামী দিন সব রাজাদের ডাকা হবে, সাথে তোমরাও থাকবা। সেই ভরা সমাজেই আমি বলবো যে আমি কেন দাসীর প্রেমে পড়ছি। পরের দিন ঠিকঠাক সবাইকে ডাকা হলো, 10টা প্লেট রাখলো। 10টা প্লেটে উনি যত টাকা পয়সা, মূল্যবান জিনিস, সোনা গয়না, রূপা, হীরা, মুক্তা সব কিছু রাখছে। এখন রাজা বলতে আছে যে, শোনো, এই 10টা প্লেট রাখলাম, এই 10টা প্লেট তোমরা যে যেটা ধরবা আগে সে সেইটারই মালিক হবা, সেই সম্পত্তির মালিক সম্পূর্ণ তোমরা। এই কথা শোনার সাথে সাথে অন্য 9 স্ত্রী দৌড়েই যাইয়া ওই সম্পদ ধরছে, আগলে নেছে। কিন্তু ওই যে দাসী রাজারে রাখিয়া দাসী আর ওই সম্পদের কাছে যায় নাই। তখন রাজা বলল, আচ্ছা, তুমি যে গেলা না, ওরা তো সব সম্পদ নিয়ে নিল, তুমি কি নেবা? শুনুন রাজা, আমার ওই সম্পদের দরকার নাই, আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়েই আছি। তোমার কি প্রয়োজন? রাজা প্রশ্ন করলো। দাসী বলল যে, আমার সম্পদের দরকার নাই, আমার আপনাকে প্রয়োজন, আপনাকে যদি পাই তাহলে আমার সব সম্পদ পাওয়া হবে।